জিকিরের নামে গাছের আগায় উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন না? জিকিরের নামে মাইক নিয়ে দৌড় মারে, জিকিরের নামে হুজুরকে কামড় দেয়, আবার জিকিরের নামে কিছু কতগুলো কোতাকুতি করে, হেইয়া হেইয়া করে, ঠিক কিনা কথা জোরে বলেন না? এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, 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 ঠিক কিনা কথা জোরে বলেন? আপনাকে চিনতে হবে কোনটা দই কোনটা সুন। সবগুলো সাদা দেখে দই মনে করবেন না। স্পষ্ট স্টেটমেন্ট আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, দায়িত্ব নিয়ে বলছি। যে সমস্ত ব্যক্তিরা ওলি আল্লাহর ওরসের নামে রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, নাচ গান করে, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অনেকেই ভণ্ডদেরকে দেখে আমাদেরকেও গেইজ করে যে আমরা মনে হয় এরকম। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি আর একটা হলো ভণ্ডামি। কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন? কয় জিনিস নাই? একটা হলো বেয়াদবি। বলেন বেয়াদবি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, তাদের প্রথম এবং প্রধান শর্ত হলো আদব। কথা জোরে বলেন না ঠিক কিনা? তারা আল্লাহকে আদব করে, নবীজিকে আদব করে, ওলি আল্লাহকে আদব করে, বাবাকে আদব করে, মাকে আদব করে, উস্তাদকে আদব করে। যাদের কাছে আল্লাহ এবং রাসূলের আদব নাই, দেখবেন তারা বাপ মার সাথেও বেয়াদবি করে। আপনি ঘরে গিয়ে খবর নেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হলো বেয়াদবি নাই, একটা ভণ্ডামি নাই। স্পষ্ট স্টেটমেন্ট আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, দায়িত্ব নিয়ে বলছি। যে সমস্ত ব্যক্তিরা ওলি আল্লাহর ওরসের নামে রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, নাচ গান করে, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আপনাকে চিনতে হবে কোনটা দই কোনটা সুন। সবগুলো সাদা দেখে দই মনে করবেন না, ঠিক কিনা জোরে বলেন না? অনেকেই ভণ্ডদেরকে দেখে আমাদেরকেও গেইজ করে যে আমরা মনে হয় এরকম। অসম্ভব। আপনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে যাবেন, আমি আপনাকে চায়ের দাওয়াত দিচ্ছি, ভাতের দাওয়াতও দিচ্ছি, এক লাইন শরীয়ত বিরোধী কিছু আপনি পাবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন না? ওয়াজের নামে যারা, এই যে বললাম না, জিকিরের নামে গাছের আগায় উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন না? জিকিরের নামে মাইক নিয়ে দৌড় মারে, জিকিরের নামে হুজুরকে কামড় দেয়, আবার জিকিরের নামে কিছু কতগুলো কোতাকুতি করে, হেইয়া হেইয়া করে, ঠিক কিনা কথা জোরে বলেন না? এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, 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 ঠিক কিনা কথা জোরে বলেন? সে আমার হোক আর যার হবে হোক, স্পষ্ট স্টেটমেন্ট। এদের দায় আমরা নেব না। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। এটা জানিয়ে দিবেন আপনার এলাকার কাশীপুরের মানুষকে। জয়নুল আবেদিন কাদরি সাহেব বলে গেছে, মাজারের নামে যে রং তামাশা, কিছুদিন আগে লালন শাহর একটা লালন ফকিরের কি মেলা হয়েছিল, ওখানে আন্তর্জাতিক ভণ্ডরা একত্রিত হয়েছে। একজনকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি নামাজ পড়বেন না? উনি বলে আমাদের নামাজ লাগে না। তাহলে কি করেন আপনি? কয় ধ্যান করি। তুমি কি আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় হয়ে গেছো? কথা বলে না। তুমি কত বড় অলি হয়ে গেছো, তুমি নামাজ লাগে না তোমার? যেই ব্যক্তি নামাজ ছাড়া অলি, যেই ব্যক্তি মুরিদদেরকে নামাজ ছাড়া জান্নাতে নিতে চায়, এ আন্তর্জাতিক ভণ্ড, ঠিক কিনা কথা জোরে বলে? তাকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আপনাদের আশেপাশেও আছে নাকি? নিজেও নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়ে না। নামাজ নাকি লাগে না, কি করে দেন? আরো জিজ্ঞেস করলে এগুলো কি কয়, এগুলো হচ্ছে মারেফত। আরে বেটা, মায়ের মারেফত না, মায়ের পথ, আন্তর্জাতিক মায়ের পথ। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
নাই নাই। আল্লামা তৈয়ব শাহ কেবলার, আল্লামা তাহের শাহ কেবলার, সাবের শাহ কেবলার প্রথম সবক হলো 5 ওয়াক্ত নামাজ। প্রথম সবক কি? আরো জোরে কি? নামাজ না পড়ে যে ওলি, সে ওলি না, সে বলি বলি বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বস, আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন কিনা আমি জানি না। যে সমস্ত মাজারে ভণ্ডামি চলবে, যে সমস্ত মাজারে সিজদা চলবে, যে সমস্ত মাজারে ধ্যান চলবে নামাজ বাদ দিয়ে, ওই মাজারে যদি কোনো হক্কানি ওলি থাকে ওনার দোষ নাই, উনি তো হক। আপনি মাজার ভাঙিয়েন না, মাজারের আশেপাশে ভণ্ডদের কলিজা ভাঙি দেন, ঠিক কিনা ভাই বলেন না? আপনি ঘরের চারপাশে যদি আগাছা উঠে, আপনি দেওয়াল ভেঙে ফেলবেন, আগাছা কাটবেন। বিল্ডিং এর চারপাশে শেওলা হয় না? শেওলা হয় কিনা? তো শেওলা হওয়ার কারণে কি আপনি শেওলা ফেলে দিয়ে রং লাগান নাকি বিল্ডিং ভেঙে ফেলেন? মাজারের চারপাশে গাজার আসর, কথা নহর, ইতার নামাতের। আপনারা তো আমাকে আর দাওয়াত দিবেন না আমি জানি, আমার আর দাওয়াতে কোনো আশাও নাই। আমি একবার আসতে পারছি, একবারই বলে দিতে পারছি, কিয়ামতের মাঠে আল্লাহকে বলে দিব, আল্লাহ আমি কোন বন্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিই নাই, স্ট্রেট ফরওয়ার্ড বন্ডামির বিরুদ্ধে বলেছি। উরসের ওলি আল্লাহর মাজারের পাশে গাজার আসর, মদের আসর, জুয়ার আসর যদি কোথাও দেখেন, মাজার ভাঙবেন না, ওই আসর ভেঙে ফেলবেন, ঠিক কিনা কথা করে বলেন? মাজারের ভিতরে যিনি আসে তিনি হক, যদি হক কানে। আবার বহু জায়গায় স্বপ্নর মাজার আছে, কথা কয় না? কি এর মাজার? রাত্রে নাকি স্বপ্নে মাজার দেখছে। তুমি মসজিদ দেখতে পারো না? কয় মসজিদ দেখলে তো খতিবের বেতন আছে, ইমামের বেতন আছে, লাইটের খরচ আছে, ফ্যানের খরচ আছে, এত বড় খরচ কে দিব? বাংলাদেশে এমন এমন মাজারও আছে তলে কোনো কিছু নাই, তলে কোনো কিছু। খবরদার, এই ফিতনার যুগে, এই ভণ্ডামির যুগে আপনাদের হাতে একটা হক তরিকা এসেছে। দরবারে আলিয়া কাদরিয়া কোন মাজার বাংলাদেশে নাই এই দরবারে। আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো জোরে আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। চোরে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতে ওমর ফারুক আজমের দুইটা গুণ যার কাছে থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। একটা হলো আদালত, আর একটা আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর হযরত উসমান যুন্নুরাইনের দুইটা গুণ, একটা হলো সাখাওয়াত, আরটা হলো তিলাওয়াত। সুবহানাল্লাহ। আজকে লক্ষ লক্ষ টাকা যারা দিয়েছে, এখানে 1 লাখ টাকার বান্ডিলও দিয়েছে, আমি দেখেছি 50,000 টাকা দিয়েছে,
10,000 টাকা দিয়েছে। এতগুলো টাকা যারা দিয়েছে তারা সবাই নিঃস্বার্থভাবে আল্লাহর দ্বীনের জন্য দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই যে সাখাওয়াত, দানশীলতা, এই গুণ যাদের কাছে থাকবে তারা অবশ্যই ওলি হবে। কৃপণ কোনোদিন ওলি হয় না, কথা জোরে বলেন ঠিক কিনা। এরপরে হলো তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত। আজকের যুব সমাজ, আজকের প্রজন্মের কাছে তিলাওয়াত বলতেই নাই। 24 ঘন্টা না, গোটা 1 মাসে মিলে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার মতো টেন্ডেন্সি এই প্রজন্মের নাই। তারা 24 ঘন্টা দুনিয়ার গেম, দুনিয়ার খেলাধুলা, মেলা, মজলিস নিয়ে ব্যস্ত। তারা কেউ কোরআন তিলাওয়াত করে না। যারা কোরআন তিলাওয়াত করে তারা কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। মৌলা আলীর 2টা গুণ, একটা হলো ইলম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ইলমের মার্কাজ হলো কাদেরিয়া, তাহিরিয়া, সাবেরিয়া দাখিল মাদ্রাসা। আরেকটা হলো সুজাত, সাহস। কাপুরুষ কোনোদিন অলি হয় না, ঠিক কিনা কথা জোরে বলেন। বীর পুরুষরাই অলি হয়। এই 12টা যোগ্যতা যার কাছে থাকবে সে অবশ্যই একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। মনে রাখবেন, নবী হওয়ার দরজা বন্ধ হয়েছে, ওলি হওয়ার দরজা বন্ধ হয় নাই। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, ইনশাআল্লাহ তার কাছে এই 12টা যোগ্যতা ডেভেলপ করবে। আপনার সন্তান একদিন আপনার মাথাকে উঁচু করবে, আলেমে দ্বীন হবে, এই যোগ্যতা অর্জন করে আল্লাহর ওলি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলবো। আসলে বর্তমান সময়ে দেশের সিচুয়েশন অনেক খারাপ। রাস্তা দিয়ে যাওয়া আসা করা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা অনেক রিস্ক নিয়ে আসি। এখন কোন সময় কি হয় খোদা জানে, নবী জানে। প্রশাসনও তেমন মজবুত না, এরপরেও আমরা আসি। আপনাদের কাছ থেকে 3-4টা বিষয় প্রশ্ন নেব, এগুলোর উপরে কথা বলবো। বলেন, আপনাদের মধ্যে যুবক ভাইদের কার কোনো ডিপ্রেশন, জানার কিছু, বলার কিছু? আমাদেরকে তো সব সময় আপনারা ফোন করেন এই সমস্যা সেই সমস্যা নিয়ে। বলেন, আপনাদের সমাজে এই এলাকায় সবচেয়ে মারাত্মক কোন প্রবলেমটা চলছে, যেটার সমাধান আপনি ইসলাম, কোরআন সুন্নাহর মাধ্যমে চান? আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা চলছে কিনা আপনারা বলতে পারেন। আমি 2 মিনিট সময় দিলাম, আপনারা বলেন। কি সমস্যা? মাদক, মাদক, নেশা আছে না নাই? কথা বলেন, নেশা কি আছে? আছে। এই নেশা, যারা নেশার সাথে সম্পৃক্ত তাদের জন্য আমি একটা কথা বলবো। আমার নবীর একটা হাদিস আপনি শোনেন, খেয়াল করেন। আমার নবী বলেছেন, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আমার অনেক যুবক ভাইয়েরা আস্তে আস্তে ওঠা শুরু করেছে। আসলে আমি শুরুতেই বলেছি তাদের বসে থাকা কঠিন হবে এখানে, কারণ ওয়াজগুলো যখন শুধু কোরআন হাদিস দিয়ে চলে তখন প্রজন্ম এখন বসতে চায় না। তারা চায় যে একটু এই সেই ওই সই এগুলো একটু চায় আর কি। আমি সেটা নিজেও বুঝতেছি। আমার নবী কোরআন, আমার নবী স্পষ্ট হাদিসে বলতেছেন যে ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যারা যেভাবে মারা যাবে কিয়ামতের দিন তারা সেভাবে উঠবে। যারা আজান দিতে দিতে মারা যাবে তারা কবর থেকে আজান দিতে দিতে উঠবে। যারা নামাজ পড়তে পড়তে মারা যাবে তারা কবর থেকে নামাজ পড়তে পড়তে উঠবে। যারা হজ করতে করতে মারা যাবে তারা কবর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে। আর যারা মাদক আসক্ত অবস্থায় মারা যাবে, যারা মদ খেতে খেতে মারা যাবে, যারা ইয়াবা খেতে খেতে মারা যাবে, যারা নেশা মাদক আসক্ত হয়ে মারা যাবে, ওরা কবর থেকে উঠবে ঢুলতে ঢুলতে, দেখলেই বোঝা যাবে সে মাদক আসক্ত ছিল। ঠিক কিনা কথা জোরে বলেন। এবং যারা মাদক আসক্ত ওদের গলায় কিয়ামতের দিন শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে। শরাবের একটা বিশাল বড় কলসি গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর যারা মাদক আসক্ত, যারা মাদক সেবন করে, যারা নেশার সাথে সম্পৃক্ত, তাদেরকে একটা কথা আমি বলি, তুমি যদি 2টা সাপ সাথে নিয়ে ঘুমাইতে পারো রাত্রেবেলা তোমার বেডরুমে, তাহলে তুমি নেশা চালিয়ে যাও। কথা জোরে বলে না, ঠিক কিনা জোরে বলে না। কয়টা সাপ? একটা ডানে আর একটা বামে,
দুইটা, বেশি বড় সাপ লাগবে না, মোটামুটি ছোটখাটো দুইটা সাপও যদি পাশে নিয়ে সারা রাত তুমি ঘুমাইতে পারো, তাহলে তুমি নেশা চালাতে পারো। আর যদি না পারো, তুমি আজকে নেশা ছেড়ে দাও। তুমি একটা কথা মনে রাখো, কবর দুইভাবে মানুষের সাথে কথা বলে। কবরের আওয়াজ আছে, কবরের কণ্ঠ আছে। মানুষকে যখন কবরে রাখা হয়, যারা সারা জীবন নেককার ছিল, মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, কবর তাদেরকে বলে, আয়, আহলান সাহালান মারহাবা, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমি আল্লাহকে বলেছি যে তোমার মতো একজন ব্যক্তি যেন আমার এখানে শুয়ে যায়। আর যারা মাদকাসক্ত, নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, এগুলো সব একটার সাথে একটা সম্পৃক্ত। ঠিক কিনা কথা জোরে বলে? দেখবেন যে নেশা করে সে জুয়াও খেলে। কথা বলতেছে না? ঠিক কিনা জোরে বলেন না? যে নেশা করে সে, আবার যে জুয়া খেলে সে জেনাও করে। এগুলো একটার সাথে একটা সম্পৃক্ত। এগুলো একটা যদি শরীরে আসে, ক্যান্সারের মতো, লিভারও নষ্ট হয়ে যায়, কিডনিও নষ্ট হয়ে যায়, চোখও নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, যারা জেনা, ব্যভিচার, নেশা, জুয়া এগুলোর সাথে সম্পৃক্ত, ওরা মরার সাথে সাথে কবরস্থানের মাটি আল্লাহকে বলবে, আল্লাহ এই বদবক্ত যেন এই কবরস্থানে না আসে। ঠিক কিনা জোরে কথা বলেন না? কবরস্থান তার থেকে পানা চাইবে, পানা। কারণ এমন দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের কারণে গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? এবং সে বেঈমান হয়ে মারা যাবে। যারা নেশা অবস্থায় মারা যাবে, তারা বেঈমান হয়ে মারা যাবে, তাদের সাথে ঈমান থাকে না। এটা হারাম। যে ব্যক্তি নেশা করে, সে কোরআনের বিরোধিতা করে, সে কবরে গেলে আমার নবীর দিদার সে পাবে না। আমার নবী তার দিকে তাকাবে না, আমার নবী তার দিকে তাকিয়ে মুস্কি হাসবে না। আরে যুবক, নবী যদি তোমার দিকে না তাকায়, নবী যদি তোমার দিকে তাকিয়ে না হাসে, তোমার গোটা জীবন্ত বৃথা। ঠিক কিনা কথা জোরে বলো, জোরে বলো। তোমার নেশা হবে কোরআন তিলাওয়াত। কথা জোরে বলে না? ঠিক কিনা জোরে বলে না? তোমার নেশা হবে তাহাজ্জুদের নামাজ, তোমার নেশা হবে আল্লাহর জিকির, তোমার নেশা হবে নবীর দুরূদ। যেই নেশা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছে, বর্তমানে আল্লাহর ওলিদের মাজারগুলোকে শিরিকের কারণ বলতে চাচ্ছে, তারা কোন মতাদর্শের এবং কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়? 100% সঠিক কথা বলেছেন। এটার জবাব আমি দিচ্ছি। শোনেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা, অনেকেই তো চলে গেছে উঠে। আমি তো আসতেছিলাম এইদিকে, শুরুতে মাদ্রাসা নিয়ে কিছু না বললে হবে? যে মাদ্রাসার জন্য আসছি, এই গুরুত্বপূর্ণ কথাগুলো না শুনে অনেকে উঠে গেছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি আর একটা হলো বন্ডামি। কথা বলেন না? ঠিক কিনা জোরে বলেন। কয় জিনিস নাই? একটা হলো বেয়াদবি। বলেন, বেয়াদবি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, তাদের প্রথম এবং প্রধান শর্ত হলো আদব। কথা জোরে বলেন না? ঠিক কিনা? তারা আল্লাহকে আদব করে, নবীজিকে আদব করে, ওলি আল্লাহকে আদব করে, বাবাকে আদব করে, মাকে আদব করে, উস্তাদকে আদব করে। যাদের কাছে আল্লাহ এবং রাসূলের আদব নাই, দেখবেন তারা বাপ মার সাথেও বেয়াদবি করে। আপনি ঘরে গিয়ে খবর নেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হলো বেয়াদবি নাই, একটা ভণ্ডামি নাই। স্পষ্ট স্টেটমেন্ট আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, দায়িত্ব নিয়ে বলছি। যে সমস্ত ব্যক্তিরা ওলি আল্লাহর ওরসের নামে রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, নাচ গান করে, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন।
আপনাকে চিনতে হবে কোনটা দই কোনটা সুন। সবগুলো সাদা দেখে দই মনে করবেন না, ঠিক কিনা জোরে বলেন না। অনেকেই ভণ্ডদেরকে দেখে আমাদেরকেও গেইস করে যে আমরা মনে হয় এরকম। অসম্ভব। আপনি জামে আহমদিয়া সুন্নি আলিয়াতে যাবেন, আমি আপনাকে চায়ের দাওয়াত দিচ্ছি, ভাতের দাওয়াতও দিচ্ছি, এক লাইন শরীয়ত বিরোধী কিছু আপনি পাবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়াজের নামে যারা, এই যে বললাম না, জিকিরের নামে গাছের আগায় উঠে যায়, ঠিক কিনা জোরে বলেন না। জিকিরের নামে মাইক নিয়ে দৌড় মারে, জিকিরের নামে হুজুরকে কামড় দেয়, আবার জিকিরের নামে কিছু কতগুলো কোতাকুতি করে, হেইয়া হেইয়া করে, ঠিক কিনা কথা জোরে বলেন না। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, 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 ঠিক কিনা কথা জোরে বলেন। সে আমার হোক আর যার হবে হোক, স্পষ্ট স্টেটমেন্ট, এদের দায় আমরা নেব না। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে, এটা জানিয়ে দিবেন আপনার এলাকার কাশীপুরের মানুষকে। জয়নুল আবেদিন কাদরি সাহেব বলে গেছে, মাজারের নামে যে রং তামাশা, কিছুদিন আগে লালন শাহর একটা লালন ফকিরের কি মেলা হয়েছিল, ওখানে আন্তর্জাতিক ভণ্ডরা একত্রিত হয়েছে। একজনকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি নামাজ পড়বেন না? উনি বলে, আমাদের নামাজ লাগে না। তাহলে কি করেন আপনি? কয়, ধ্যান করি। তুমি কি আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় হয়ে গেছো? কথা বলে না। তুমি কত বড় অলি হয়ে গেছো, তুমি নামাজ লাগে না তোমার? যেই ব্যক্তি নামাজ ছাড়া অলি, যেই ব্যক্তি মুরিদদেরকে নামাজ ছাড়া জান্নাতে নিতে চায়, এ আন্তর্জাতিক ভণ্ড, ঠিক কিনা কথা জোরে বলে। তাকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আপনাদের আশেপাশেও আছে নাকি? নিজেও নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়ে না। নামাজ নাকি লাগে না, কি করে দেন? আরো জিজ্ঞেস করলে এগুলো কি কয়, এগুলো হচ্ছে মারেফত। আরে বেটা, মায়ের মারেফত না, মায়ের পথ, আন্তর্জাতিক মায়ের পথ এগুলো। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। আল্লামা তৈয়ব শাহ কেবলার, আল্লামা তাহের শাহ কেবলার, সাবের শাহ কেবলার প্রথম সবক হলো 5 ওয়াক্ত নামাজ। প্রথম সবক কি? আরো জোরে কি? নামাজ না পড়ে যে অলি, সে অলি না, সে বলি, বলি, বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বস, আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন কিনা আমি জানি না। যে সমস্ত মাজারে ভণ্ডামি চলবে, যে সমস্ত মাজারে সিজদা চলবে, যে সমস্ত মাজারে ধ্যান চলবে, নামাজ বাদ দিয়ে, ওই মাজারে যদি কোনো হক্কানি অলি থাকে, ওনার দোষ নাই, উনি তো হক। আপনি মাজার ভাঙিয়েন না, মাজারের আশেপাশে ভণ্ডদের কলিজা ভাঙিয়ে দেন, ঠিক কিনা ভাই বলেন না? আপনি ঘরের চারপাশে যদি আগাছা উঠে, আপনি দেওয়াল ভেঙে ফেলবেন, আগাছা কাটবেন। বিল্ডিং এর চারপাশে শেওলা হয় না? শেওলা হয় কিনা? তো শেওলা হওয়ার কারণে কি আপনি শেওলা ফেলে দিয়ে রং লাগান, নাকি বিল্ডিং ভেঙে ফেলেন? মাজারের চারপাশে গাজার আসর, কথা নহর, ইতার নামাতের। আপনারা তো আমাকে আর দাওয়াত দিবেন না, আমি জানি। আমার আর দাওয়াতে কোনো আশাও নাই। আমি একবার আসতে পারছি, একবারই বলে দিতে পারছি, কিয়ামতের মাঠে আল্লাহকে বলে দিব, আল্লাহ, আমি কোন বন্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিই নাই, স্ট্রেট ফরওয়ার্ড বন্ডামির বিরুদ্ধে বলেছি। উরসের ওলি আল্লাহর মাজারের পাশে গাজার আসর, মদের আসর, জুয়ার আসর যদি কোথাও দেখেন, মাজার ভাঙবেন না, ওই আসর ভেঙে ফেলবেন, ঠিক কিনা কথা করে বলেন। মাজারের ভিতরে যিনি আসে তিনি হক, যদি হক কানে। আবার বহু জায়গায় স্বপ্নর মাজার আছে, কথা কয় না? কি এর মাজার? রাত্রে নাকি স্বপ্নে মাজার দেখছে। তুমি মসজিদ দেখতে পারো না? কয় মসজিদ দেখলে তো খতিবের বেতন আছে, ইমামের বেতন আছে, লাইটের খরচ আছে, ফ্যানের খরচ আছে, এত বড় খরচ কে দিব? বাংলাদেশে এমন এমন মাজারও আছে, তলে কোনো কিছু নাই, তলে কোনো কিছু। খবরদার, এই ফিতনার যুগে, এই ভণ্ডামির যুগে আপনাদের হাতে একটা হক তরিকা এসেছে। দরবারে আলিয়া কাদরিয়া কোন মাজার বাংলাদেশে নাই। এই দরবারে
জামিয়া আহমদিয়া সুন্নিয়া হলো বড় মোটা গাছটা, ওটার একটা ঢাল এই হুমনা এসে গেছে। ওয়াল্লাহে আমি এই মাদ্রাসায় যখন প্রবেশ করেছি আজকে, আমার মনে হয়েছে যে আমি জামিয়াতে প্রবেশ করেছি। এই মাদ্রাসার দরজায় কেউ জোরে আওয়াজ করে নক করাটাও বেয়াদবি মনে করি আমি। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কারণ এটা যদিও কাদেরিয়া তাহিরিয়া সাবেরিয়া দাখিল মাদ্রাসা নাম, এটা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একটা শাখা। আগে আপনাকে বুঝতে হবে জামিয়া কি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া one of the biggest Islamic research center in whole Asia, গোটা এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যেখানে বর্তমানে 10,500 ছাত্র লেখাপড়া করছে। আমরা জামিয়ার ভিতরে থুতু ফালাই না। আপনি সুবহানাল্লাহ বলতেছেন না? আমি স্পেশালি আমারটা আমি বলছি, আমি জামিয়ার ভেতরে থুতু ফালাই না। যদি কোনোদিন ভুলে ফেলে দিই, পকেট থেকে রুমাল বের করে ওই থুতু মুছে আবার আমি নিয়ে ফেলি। আমি আমার 20 বছরে আমি জামিয়ার গেটে কোনোদিন এভাবে কোনোদিন নক করি নাই। কারণ জামিয়া আমাদের জন্য কিস্তিয়ে নূহ। কথা কি আপনি বুঝতে পারতেছেন? কিস্তিয়ে নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তি। তো মেইন জাহাজ থাকে সাগরের মাঝখানে, ঠিক কিনা জোরে কথা বলেন না? ওই জাহাজের বিভিন্ন জায়গা থেকে নদীতে খালে যে নৌকাগুলো আসবে, এক একটা নৌকা আসবে না, জাহাজ তো আর ছোট খালে ঢুকবে না, জাহাজ তো আর ছোট নদীতে ঢুকবে না। তো খালে দিয়ে নদী দিয়ে যে ছোট ছোট নৌকাগুলো আসবে, এই হুমনা, এটা কোন জায়গা? কাশীপুরের মানুষ একটা নৌকা পেয়ে গেছে, একটা জাহাজ, ছোট জাহাজ। আবার নৌকা কইলে অনেক অন্য কিছু মনে করবো, আবার এটা কইতেছি না আমি। কাশীপুরের মানুষ একটা ছোট বুট পেয়ে গেছে। কি পেয়ে গেছে? আরো জোরে কি ভাই? এই নৌকা রাজনৈতিক নৌকা না, এটা হলো নদীর নৌকা। কথা কি আপনি বুঝতে পেরেছেন? তো কাশীপুরের মানুষ একটা কি পেয়ে গেছে? নৌকা। যেই ডিঙ্গি নৌকাটা তাদেরকে মূল জাহাজ পর্যন্ত নিয়ে যাবে, সেই নৌকার নাম হলো কাদেরিয়া তাহিরিয়া সাবেরিয়া দাখিল মাদ্রাসা। তুমি মানলে মানতে পারো, না মানলে না মানতে পারো। আপনাদের বাপদাদা 14 গোষ্ঠীর 7 জনমের সৌভাগ্য। হয়তো আপনাদের মুরব্বীরা কেউ কোথাও গিয়ে আল্লাহকে রাজি করেছে, যেটার বিনিময়ে আল্লাহ কাশীপুরে এরকম একটা মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছে। আপনি আজকে বুঝবেন না এটার মূল্য কি। লাস্ট সফরে পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, बंगालियों आज तुम नहीं समझोगे क्या नेमत तुमको मिला है, जब क़यामत के मैदान कायम हो जाएंगे तब तुम देखोगे क़यामत के मैदान में हशर में बंगालियों का जुलूस निकलेगा। अल्लाहु अकबर बोलो। কিয়ামতের মাঠে তোমরা বাঙালিরা দেখবে তোমাদের জুলুস শুরু হয়েছে। সেই জুলুসের সামনে নেতৃত্ব দিবে আমার দয়াল নবী। আপনারা জুলুস করছেন না এখানে? আল্লাহু আকবার জোরে বলেন না। কারা কারা করছেন হাত তুলেন। ওরে বাপ রে বাপ। জুলুস করছেন না আপনারা? এই জুলুসে তো নবীজিকে সরাসরি দেখতেছেন না, ওই চোখ তো আমাদের নাই। কিন্তু কিয়ামতের মাঠে যে জুলুস বের হবে, ওই জুলুসের সামনে সরাসরি আমার নবী থাকবে। এবার আপনি বলেন, এই মাদ্রাসা যদি না হতো জুলুস কি হতো?
কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যতদিন থাকবে অন্তত একজন হলো জুলুস করবে এখানে। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, এবার এই কথা আমার শুধু আমার ভাইদের জন্য না, আমাদের জুলুসকে মানে না এরকমও ভাই আছে না? তাদেরকে আমি একটা মোহাব্বতে সালাম দিচ্ছি ভাই, তাদেরকে আমি ভালোবেসে বলছি আপনি 1 মিনিট আমার বক্তব্যটা শুনেন। কারণ আমার বক্তব্য আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আপনি আমার বক্তব্যটা একটু শুনেন, ভালো লাগলে নিয়েন, না হলে ফেলে দিয়েন। যদি আপনার সাথে মিলে, যুক্তি মিলে যায় নিয়েন, না হলে ফেলে দিয়েন। কোরআন কি বলেছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ হন বাবা বদ্দা, সুবহানাল্লাহ হন না বদ্দা? অনরাতে সুবহানাল্লাহ হইলে হারাম না বেশি? সুবহানাল্লাহ কি আর প্রশংসা না আল্লাহর? অবদ্দা এর হার আল্লাহর প্রশংসা বদ্দা। তো ওনারা বদ্ধ কল সুবহানাল্লাহ হইলি সব বাড়িব না হমিব? সিরাঙ্গে শিখি ফেলুন না যে বাড়িব না হমিব? তো বাড়িলে একখানে বারে বারে হইবেন, আয় তো আর 1 ঘন্টা হতে হইম, এরপরে কি হষ্ট দিউম না নদিউম, তাহলে 1 ঘন্টা। সুবহানাল্লাহ। কোরআন বলছে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। কার রশি? আল্লাহকে দেখছেন? রশি কোত্থেকে দেখবেন? আল্লাহকেই দেখেন নাই, রশি কই পাবেন? তো আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে মান হাবলুল্লাহ, আল্লাহর রশি কে? কাকে ধরবো ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বলছেন ইন্নী হাবলুল্লাহ হাবলুম মামদুদুন মিনাল আরদি ইলাস সামা। আমি হলাম আল্লাহর রশি, যেই রশি জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। জৈনুল আবেদিন কাদরি 1 লাইন ব্যক্তিগত কথা বলতে পারবে না, বিকজ আই এম রেসপন্সিবল। আমি ওই বক্তা না, কালকে সকালে গিয়ে ঘুমাই গেলাম, সারাদিন কেন ফোন ধরলাম না, সম্ভব না। আমার প্রত্যেকটা লাইনের জন্য আমি জবাবদিহিতা আছে। আমার উস্তাদগুলো যারা আছেন জীবিত, আল্লামা হাফেজ সুলাইমান আনসারী, জামিয়া শেখুল হাদিস, উনি জামিয়ার লাইব্রেরিয়ান, বলতেছে যে জামিয়াতে যে 20,000 কিতাব আছে এখন লাইব্রেরিতে, ওই 20,000 কিতাব সবগুলো যিনি অন্তত একবার খুলেছেন উনি হাফেজ সুলাইমান আনসারী সাহেব। এত বড় উস্তাদ আমাদের জীবিত। সুতরাং আমি আজগবি কথা বলে আপনাকে কিছুক্ষণ হাসাইয়া নাসাইয়া যাওয়া সম্ভব না। তাহলে বলেন আল্লাহর রশি কে? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, আমার নবী বলেছেন ইন্নী হাবলুল্লাহ, আমি হলাম আল্লাহর রশি, যেই রশি জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। তাহলে এখান থেকে আপনি একটা কথা নিশ্চিত হয়ে যান, যারা মুসলমানদের ঐক্য চায়, কি চায়? কি চায়? মুসলমানদের ঐক্য, সমস্ত মুসলমান এক হয়ে যাক, এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? আমরা দ্বিমত চাই, আমরা বিভাজন চাই, আমরা চাই যে সমস্ত মুসলমান এক ব্যানারে চলে আসবে। তবে কিসের উপরে আসবে? সেই এক ব্যানারে আসতে হবে হয়তো নবীর মোহাব্বতে, ঠিক কিনা? জোরে কথা বলেন। একমাত্র আমার নবীর জায়গাটাতেই সবাই এক হতে পারবে। তো এক হওয়ার জন্য কোনো প্রোগ্রাম যদি আপনি করতে চান, আপনি পৃথিবীতে একটা প্রোগ্রাম আপনি আমাকে দেখাতে পারবেন ঐক্যের প্রোগ্রাম, সেটা হলো জশ্নে জুলুসে মিলাদুন নবী, ঠিক কিনা? জোরে বলেন। আপনি হজে গিয়ে এক হইতে পারবেন না, কারণ বিশ্বের 400 কোটি মুসলমানকে একসাথে হজে নেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? সৌদি সরকার এতগুলো মানুষ হজে মানবে না। আপনি লাইলাতুল কদরে এক হতে পারবেন না, ওটা ইবাদতের রাত। আপনি লাইলাতুল বরাতে পারবেন না, ওটা নামাজের রাত। আপনি ঈদুল ফিতরে পারবেন না, ওটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার দিন। আপনি ঈদুল আজহায় পারবেন না, ওটা কোরবানির পশু জবে করার দিন। আপনি পারবেন
ঈদে মিলাদুন নবীতে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু নিজের বাড়ির সামনে বের হয়ে ঈদে মিলাদুন নবীর দিন সুবহে সাদিকে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত বলেন। আপনি যদি 17 কোটি মুসলমান একসাথে জশ্নে জুলুস করত, খোদার কসম আমেরিকার ইসরায়েল থর থর করে কাঁপত। ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বাংলাদেশের 17 কোটি মুসলমান যদি একদিনে একসাথে এট এ টাইম বলেন, একদিনে একসাথে এট এ টাইম প্রত্যেকে আপন বাড়ি থেকে বের হয়ে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান দিত, তাহলে বিশ্ব মুসলিম বিরোধী শক্তি ভয়ে থরথর করে কাঁপত। আজকে আপনি বলেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি যার নামে, যার সন্তানদের নামে আপনাদের মাদ্রাসা, উনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিয়েছেন। চট্টগ্রামে 70 লক্ষ মানুষ এক হয়েছে। এই 70 লক্ষ মানুষকে এক হতে দেখে ইসলাম বিরোধী শক্তি ভয়ে কাঁপতেছে। ঠিক কিনা কথা বলেন? আপনি যেই দলের হন, মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। 3টা জিনিস আছে এই দরবারে আনপ্যারালাল, যেগুলোর সাথে পৃথিবীর কেউ আর কিছু মিলাতে পারবে না। একটা হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটার দ্বিতীয় আপনি খুঁজে পাবেন না। এরপরে হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এরপরে 3 নম্বরে গুরুত্বপূর্ণ হলো মজমুয়ায়ে সালাওয়াতে রসুল, 30 পারা নবীজির শানে দুরূদ শরীফের কিতাব। তো হুজুর এত মাদ্রাসা কেন? বাংলাদেশে অনেক পীর আছে যাদের একটা মাদ্রাসাও নাই। ঠিক কিনা জোরে কথা বলে। আর এই দরবারে শ্রীকুটের শত শত মাদ্রাসা। আমি এখান থেকে যে যাব ঢাকায়, সেটাও খিলগাঁও কাদেরিয়া তাহেরিয়া আলিম মাদ্রাসা, যেখানে আমি জুমার নামাজ পড়াই। কেন? বলে কোরআন খোলো, কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। যে যারা জানে তারা কি জানে, যারা জানে না তারা কি জানে না। এই আয়াতের তাফসীর করছে আল মিকবাস, তাফসীরে ইবনে আব্বাস বলছে যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর, আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জেহেল। তো সিদ্দিক আকবর কি এমন জানে যে ওনাকে জাননেওয়ালাদের উদাহরণ বানিয়ে দেওয়া হলো? বলে সিদ্দিক আকবর ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, পিএইচডি কি পাশ করেছে? বলে না, সিদ্দিক আকবর এমন কিছু জানে যেটা আসল জ্ঞান। বলে সেটা কি? সিদ্দিক আকবর জানে আল্লাহকে আর রসুলকে। সিদ্দিক আকবর জানে যে আল্লাহকে, রাসূলকে। আর আবু জেহেল, আল্লাহু আকবার জোরে বলেন, আবু জেহেল নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু জেহেলকে আবুল হেকম বলা হতো, হেকমতের বাবা, প্রজ্ঞার বাবা। আবু জেহেলকে জাহেল কেন বলা হচ্ছে? কারণ আয় হায় হায়, আবু জেহেল সব জানতো কিন্তু একটা জিনিস জানতো না, আল্লাহকে, রসুলকে। ঠিক কিনা বলেন? তো আপনি মাদ্রাসায় না পড়লে, ইলমে দ্বীন না শিখলে কোনদিন আপনি পরিপূর্ণভাবে আল্লাহর হাকিকত, নবীর হাকিকত বুঝবেন না। আপনি পড়তে না পারলে আপনার ছেলে পড়ুক, আপনার ছেলে পড়তে না পারলে আপনার ভাই পড়ুক, কোনো না কোনোভাবে মাদ্রাসায় যদি আপনার পরিবারের একজন থাকে, তার মাধ্যমে গোটা পরিবারে দ্বীন ছড়িয়ে যাবে, ইসলাম ছড়িয়ে যাবে। আপনি জানতে পারবেন আল্লাহকে, রসুলকে। আর আল্লাহ এবং রসুলকে এটা পরিপূর্ণ জেনে মানতে পারলেই আপনি ঈমানদার। ঠিক কিনা কথা চলে বলে? না হলে সব বৃথা। আজকে আপনি আমাকে বলেন, আমার পরিবারে আমরা 7 ভাই বোন আছি, আমার চাচতো জ্যাঠতো ভাই সবাই মিলে আমরা 7 ভাই আছি। বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার।
আমি একজন হুজুর, আমি একজন কি হুজুর। আমি আমার আব্বাকে বলি যে আব্বা, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনি আমাকে ডাক্তার না বানিয়ে আলেম বানিয়েছেন। যদি আমি আলেম না হতাম, আমি প্রথমে বুঝতাম না যে তাওহীদ কি, আমি পরিপূর্ণভাবে বুঝতাম না রিসালাত কি, আমি বুঝতাম না আহলে সুন্নাত ওয়াল জামাত কি, আমি বুঝতাম না সাহাবায়ে কেরামের মর্যাদা কি, আমি বুঝতাম না আহলে বাইতে রাসূলের মর্যাদা কি, আমি বুঝতাম না আল্লাহর ওলিদের দামটা কি। ঠিক কিনা জোরে কথা বল। আমি বুঝতাম না আদব কি, ভদ্রতা কি, নম্রতা কি, তাওয়াদু কি, হালাল কি, হারাম কি, আমি বুঝতে পারতাম না। আজ আমি মাদ্রাসায় পড়েছি বলে আমি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেছি এবং ওনার জীবনী পড়েছি বলে আমি জানতে পেরেছি যে নবী হওয়া যাবে না, আর সাহাবী হওয়ার সুযোগ নাই, আর তাবেঈন হওয়ার সুযোগ নাই, আর তবে তাবেঈন হওয়ার সুযোগ নাই, কিন্তু ওলি হওয়ার সুযোগ আছে। ঠিক কিনা কথা জোরে বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষের কাছে যদি 12টা গুণ থাকে, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? 12টা যোগ্যতা যার থাকবে, তার লম্বা চেয়ার না থাকলেও সে ওলি। সুবহানাল্লাহ। তার মুরিদ না থাকলেও সে ওলি, তার কাছে কোনো দরবার না থাকলেও সে ওলি। যোগ্যতা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 12টা জিনিস মাদ্রাসাতে শেখানো হয়। আপনি বর্তমান যুগের স্কুল কলেজে এই জিনিসগুলো পাবেন না। কেন আমি বলি, 12টা গুণ কি? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন বলে ভাই? আপনারা কি কষ্ট হচ্ছে? 12টা গুণ হলো 2টা গুণ আল্লাহর, সুবহানাল্লাহ জোরে বলেন, 2টা গুণ নবীর, 2টা গুণ সিদ্দিক আকবরের, 2টা গুণ ফারুক আজমের, 2টা গুণ উসমান যুন্নুরাইনের, আর 2টা গুণ হলো মৌলা আলীর। মোট কয়টা গুণ? 12টা। মুখস্থ করো যুবক ভাই। জানি তোমাদেরকে আমি নাচাতে আর হাসাতে পারবো না, আসলে আমি জাস্ট ওয়াশ করব, তোমাদেরকে ওইভাবে ধরে রাখতে পারবো না যে ক্লাসরুমের মতো চলবে। 12টা গুণ লাস্টে মুখস্থ যে বলতে পারবে তার জন্য এখান থেকে পুরস্কারের ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। কয়টা বললাম? জোরে কোন কয়টা? তার মধ্যে প্রথম 2টা হলো, একটা হলো গাফফার আর একটা হলো সাত্তার। আরো জোরে বলেন। গাফফার মানে অধিক ক্ষমাশীল, কে? আল্লাহ। সাত্তার মানে দোষ গোপনকারী। একটা মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিস পড়ে, সে তখন বুঝতে পারে, পড়তে পড়তে এক সময় যখন সে বুখারী শরীফ পড়ে, সে দেখে যে আমার নবী কিভাবে মানুষকে ক্ষমা করেছে। আমার নবীর ক্ষমা গোটা পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমাকে এক পাল্লায় দিলে আমার নবীর ক্ষমার সমান হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। গোটা পৃথিবীর সব মানুষকে আপনি 2 ভাগে ভাগ করেন, এক দল প্রতিশোধ নিয়েছে, আরেক দল ক্ষমা করে দিয়েছে। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, এজিদকে পাবেন, হামানকে পাবেন, হিটলারকে পাবেন, জর্জ ডব্লিউ বুশকে পাবেন। ঠিক কিনা কথা জোরে বলেন। সেই দলে আপনি পাবেন নেতানিয়াহুকে, হতানহর কাকে পাবেন? আর যেই দল মানুষকে ক্ষমা করে দিয়েছে, কোনোদিন প্রতিশোধ নেয়নি, সেই দলে আপনি আমার নবীকে পাবেন। সেই দলে আপনি আমার সিদ্দিক আকবরকে পাবেন, ফারুক আজমকে পাবেন, সাহাবায়ে কেরামকে পাবেন, শাহজালাল ইয়ামানিকে পাবেন। ঠিক কিনা কথা বলেন। তো যারা ওলি হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদের প্রথম যোগ্যতা থাকবে ক্ষমা। কয়দিন আগে আমি একটা মাহফিল এখানে কাছে আসছিলাম, মনে হয় আপনারা কেউ কি গেছিলেন ওই মাহফিলে? আপনি গেছিলেন। প্রথম যোগ্যতা কি?
ক্ষমা। যেটা বলেন কি? সেকেন্ড যোগ্যতা হলো মানুষের দোষ গোপন করা। এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই জিনিস শেখানো হয় মাদ্রাসায়। আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দা জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয় এমন কিছু ধারণা আছে যেগুলো হচ্ছে গুনাহ, এবং একে অপরের পিছে জাসুসি করিও না, একে অপরের পিছে ওই গোয়েন্দাগিরি করিও না, এরপর একে অপরের গীবত করিও না। ঠিক কিনা? জোরে কথা বলেন তো। মাদ্রাসায় আমাদেরকে এটা পড়ানো হয়েছে।